আমি নিজেও পরিবেশ বিজ্ঞানের ছাত্র, আমি পরিবেশ নিয়ে পড়াশোনা করি। আপনারা জানেন যে বিশ্বব্যাপী যে জলবায়ু পরিবর্তনের কারণে নানান দুর্যোগের মধ্যে আমরা কিছুদিনের মধ্যে দেখতে পাচ্ছি যে তীব্র তাপদাহ চলছে। এটাও কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট একটা দুর্যোগ। তো এর পরিপ্রেক্ষিতে এবং আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তো আমি চিন্তা করলাম যে আমার এলাকাতে কেননা একটা এরকম এক প্রোগ্রাম করা যায়। আমরা সাধারণত উপজেলা বা বিভিন্ন জায়গাতে করি। তো আমি আসলে চিন্তা ভাবনা ছিল আমি গ্রামের মধ্যে গ্রামীণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেবো পরিবেশ বিষয়ে। তো এরই কারণে আসলে আমাদের আজকের এই বিক্ষোভন কর্মসূচি এবং হচ্ছে যে আমি আশা করি আসলে এই কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষের মধ্যে পরিবেশ বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধি হবে এবং মানুষ আরও বৃক্ষরোপণে বেশি উদ্বুদ্ধ হবেন। আমরা টোটাল 120টি গাছ বিতরণ করেছি। এর মধ্যে বিভিন্ন ফলজ গাছ আছে, যদি বলি কদবেল গাছ আছে, এরপরে লেবু গাছ আছে, তারপরে হচ্ছে আমাদের আমড়া গাছ আছে, তারপরে জাম গাছ আছে এবং কাঁঠাল গাছ আছে এবং কৃষ্ণচূড়া ফুল গাছের মধ্যে কৃষ্ণচূড়া, বাগান বিলাস, তারপরে কামিনী, এরপরে হচ্ছে যে আমাদের কি বলে সুপারি গাছ আছে। তো এই সাধারণত আমরা এই ধরনের গাছগুলো বিতরণ করেছি। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই পরিবেশ দিবস আপনারা জানেন যে 1973 সাল থেকে নিয়মিত প্রতি বছরই আন্তর্জাতিকভাবে এটা পালিত হয়ে আসছে এবং সেই উদ্যোগের প্রেক্ষিতেই আজকে এই পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশের সবচেয়ে বড় উপাদান গাছ, যা আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচাতে সহযোগিতা করে এবং অর্থনৈতিক বলেন এবং সামাজিক বলেন, পারিপার্শ্বিক বলেন, পরিবেশগত বলেন, এটির মূল উপাদান যে বৃক্ষ, এর থেকে কোনো সন্দেহ নেই। সেই প্রেক্ষাপটে আজকের এই শিবালয় উপজেলার এই কাটরাসিন গ্রামে তরুণদের যে উদ্যোগ, সেটি আসলেই অত্যন্ত প্রশংসনীয়। আপনারা জানেন যে এই ধরনের উদ্যোগে সমাজ, দেশ এবং পরিবেশকে পরিবর্তন করতে হলে তরুণ যে রক্ত, ইয়াং যে ব্লাড, সেটা খুবই প্রয়োজন পড়ে, খুবই উৎসাহ, উদ্দীপনা এবং শক্তির প্রয়োজন পড়ে। তরুণদের সেই জিনিসটা রয়েছে। সেই প্রেক্ষাপটেই আজকের এখানকার যে অনুষ্ঠানটি আমার কাছে মনে হয় যে অত্যন্ত প্রেরণাদায়ক এবং এটি একটি অনুপ্রেরণা হয়ে থাকবে এবং আমার মনে হয় যে যারা সরকার ব্যবস্থাপনা আছে, বেসরকারি উদ্যোগ আছে, এনজিও রয়েছে এবং ব্যক্তি পর্যায়ে সকলেই তরুণদের এই সহযোগিতাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং তাদের সাধ্যমতো তরুণদেরকে সহযোগিতা করার জন্য পরিবেশের স্বার্থে তাদের এই কার্যক্রমকে সহযোগিতা করে সামনের দিনগুলোতে এগিয়ে আসা উচিত এবং আমি তাদের প্রতি শুভকামনা জানাই। এই পরিবেশ দিবস সফল হোক, তাদের এই উদ্যোগ সফল হোক, সেই কামনা ব্যক্ত করছি।